হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন। আজকে আমি রান্না করব 10 কেজি কুরবানির গরুর মাংস। শেষমেশ আপনারা আমার পাশে থাকবেন। এই যে এখান থেকে আমি 10 কেজি গরুর মাংস বড় বড় করে কেটে নিব। এই যে দেখেন, আমি বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। একদম ফ্রেশ মাংস, ভালো করে কষলিয়ে কষলিয়ে 4-5 বার আমি ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিলাম। এখন চলে যাব রান্নায়। এই যে পাতিলে সবগুলো মাংস ঢেলে দিলাম। এই যে দেখেন, পাতিল ভরে গেছে। এখন আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিব, যা যা লাগে। এখানে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর এখানে হলো গরম মশলার গুঁড়া, জিরা এবং ধনিয়ার গুঁড়া একসাথে। সবগুলা মশলা, এখানে যা যা মশলা দিচ্ছি সবগুলা কিন্তু ঘরের তৈরি মশলা। দিয়ে দিলাম রসুন বাটা। এখন দিয়ে দেব আদা বাটা। আপনারা একটা পরিমাণ আন্দাজ করে দিয়ে দিয়েন মশলা। দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিব আলাদা করে রাখা গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে এখন ভালো করে মেখে নেব। মাংসের মাংসে কিন্তু স্বাদ হলো ভালো করে মাখানোর মধ্যে। যত ভালো করে মাখবেন তত মাংস স্বাদ হবে। এই দেখেন, ভালো করে মেখে নিয়েছি। আমরা কিন্তু মাটির চুলায় রান্না করব। এখন এই যে চুলায় বসিয়ে দিলাম। এই যে চুলায় বসিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিয়ে পানি বের হয়ে আসা পর্যন্ত ঢেকে ঝাল করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিব, নিচে লেগে না যায়। দেখেন, মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আমি কিন্তু মাংসের পানি মাংস রান্না করব, এখানে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না। আপনারা খেয়াল করছেন কিনা, আমি কিন্তু লবণ দেইনি। সব মশলাই দিছি, শুধু লবণ দেইনি। এই যে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, একটা সুন্দর ফ্লেভার চলে আসার জন্য, একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে, অল্প আছে 10 মিনিট জাল করে, লবণ চেক করে নিয়েছি। সামান্য পরিমাণে জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। দেখেন, হয়ে গেছে। এই যে মাংসটা হয়ে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে।
আপনারা চাইলে খুব সহজে এভাবে আমার মতো রান্না করতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবাইকে পুনরায় ঈদ মোবারক।